হ্যালো ফ্রেন্ড, সুচেতনা শিক্ষাতীর্থ চ্যানেলে সকলকে স্বাগত। আজকে আমরা আলোচনা করব 2024 সালের মাধ্যমিকের যে টেস্ট পেপার রয়েছে তার সমাধান নিয়ে। তো আমরা প্রথম যে পেজটা রয়েছে আমরা তার সমাধান করব। মাধ্যমিক 2024 প্রথম যে পেজটা রয়েছে সেটা হচ্ছে বহুমুখী রাষ্ট্রীয় বালিকা বিদ্যালয়ের। তো আমরা দেখে নেব যে এখান থেকে কি প্রশ্ন রয়েছে এবং তার এমসিকিউ আর এসএকিউ গুলোর সমাধান করব। এছাড়া আরো কিছু প্রশ্নের সমাধান আমরা করে নেব। তো প্রথম যে এমসিকিউটা রয়েছে, ও আমাকে শিখিয়েছে খাঁটি জিনিস কাকে বলে। খাঁটি জিনিস বলতে বোঝানো হয়েছে, এখানে উত্তর হবে বন্ধুত্ব। সে যে বার্মায় এসেছে এ খবর সত্য। বার্মায় সে কে? বার্মায় এসেছে পলিটিক্যাল সাসপেক্ট সব্যসাচী মল্লিক। এখানে সব্যসাচী হচ্ছে উত্তর। পত্রিকায় প্রকাশ পাওয়া তপনের গল্পটির নাম ছিল প্রথম দিন। হয়তো মরে গেছে, পৃথিবী হয়তো মরে গেছে, তাই এখানে পৃথিবীর কথা বলা হয়েছে। ছিনিয়ে নিয়ে গেল তোমাকে আফ্রিকা। কে ছিনিয়ে নিয়ে গেল? রুদ্র সমুদ্রের বাহু পাঁচি ধরিত্রীর বুকের থেকে ছিনিয়ে নিয়ে গেল তোমাকে আফ্রিকা। এই ছিল কবিতার লাইন, তাই রুদ্র সমুদ্রের বাহু উত্তর। প্রলয় উল্লাস শব্দের অর্থ হলো, প্রলয় মানে ধ্বংস আর উল্লাস মানে হচ্ছে আনন্দ, তাই এখানে ধ্বংসের আনন্দ হচ্ছে উত্তর। একটি বিদেশি কাগজের ফাউন্টেন পেনের বিজ্ঞাপনে ছিল 700 রকমের নিব। পারিভাষিক শব্দের প্রথমবার প্রয়োগের সময় তার যা দেওয়া আবশ্যক তা হলো মূল শব্দ। পাশ্চাত্য দেশের তুলনায় এ দেশের জনসাধারণের বৈজ্ঞানিক জ্ঞান ছিল নগণ্য। বিভক্তি সর্বদা শব্দের পরে যুক্ত হয়। গর্বে যারা অন্ধ তোমার সূর্যহারা অরণ্যের চেয়ে। রেখাঙ্কিত পদটির কারক কি হবে? গর্বে যারা অন্ধ, অর্থাৎ গর্বের কারণে যারা অন্ধ, কারণ বোঝাচ্ছে করণ। জায়া ও পতি, জায়া মানে হচ্ছে স্ত্রী আর পতি মানে হচ্ছে স্বামী, তাই জায়া ও পতি দ্বন্দ্ব সমাসটি হবে দম্পতি। দ্বিগু সমাসের একটি উদাহরণ, সেতার, 3 তারের সমাহার। হায় বিধি বাম মম প্রতি, এটি একটি আবেগসূচক বাক্য। বাংলা বাক্যে পদসংস্থান ক্রমবিন্যাসটি কি? কর্তা কর্ম ক্রিয়া। আপনার আশা হোক, এটি একটি ভাববাচ্যের উদাহরণ। কর্মবাচ্যে ক্রিয়া হয়, কর্মবাচ্যে তাই কর্মর অনুসারী হয়। প্রথম এসএকিউ যেটা রয়েছে যে পারিলেও মানুষ কি তাহাকে রেহাই দিবে, কি পারার কথা বলা হয়েছে? এটা নদীর বিদ্রোহ থেকে নেওয়া হয়েছে। নদীকে বাঁধ দিয়ে বাঁধা হয়েছে। নদের চাঁদের মনে হয়েছে যে নদী আজ সেই বাঁধন ভেঙে ফেলবে। পরম সুখ বলতে বিরাগী কি বুঝিয়েছেন? পরম সুখ বলতে বুঝিয়েছেন সমস্ত সুখের বন্ধন থেকে মুক্ত হয়ে যাওয়া। আর অপূর্বর ঘরে চুরি যাওয়ার পরে খ্রিস্টান মেয়েটি কি করেছিল? ছড়িয়ে থাকা জিনিসপত্র
গুছিয়ে রেখেছিল এবং কি 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 আছে আর কি কি খোয়া গেছে তার তালিকা করেছিল। আচ্ছা, তার নিপুণ তালিকা করেছি, তার নিপুণ তালিকা করেছিল, এটাই। চলে যাচ্ছি পরের প্রশ্নে। অমৃত এতেও পিছপা হতে রাজি নয়। অমৃত কিসে পিছপা হতে রাজি নয়? আচ্ছা, এখানে রয়েছে দুয়ের দাগের এক চার দাগ দিয়ে দিই একটুখানি, এক দুয়ের এক চার। অমৃত এতেও পিছপা হতে রাজি নয়। এতেও বলতে কি বোঝানো হয়েছে? এতেও বলতে নতুন জামা পাওয়ার জন্য, নতুন জামা পাওয়ার জন্য বাবার হাতে মার খাওয়া, মার খাওয়া থেকে পিছপা না হবার, পিছপা না হবার কথা বলা হয়েছে। এই বাড়িতে, এদিকে বাড়িতে তপনের নাম হয়ে গেছে। বাড়িতে তপনের কি নাম হয়ে গিয়েছিল? তপনের বাড়িতে যে নামগুলো হয়ে গিয়েছিল সেটা হচ্ছে কবি, সাহিত্যিক, কবি, সাহিত্যিক, কথাশিল্পী। চলে যাচ্ছি দুই দুই এক। অতি মনোহর দেশ, দেশের বিশেষত্ব কি ছিল? দেশের বিশেষত্ব লেখো। সেখানে কোনো দুঃখ ক্লেশ ছিল না, সমুদ্র রাজার শাসনে সমুদ্র রাজার শাসনে সেখানে সমুদ্র রাজার শাসনে সেখানে সর্বত্র সদাচার, সর্বত্র সদাচার, সত্য ও ধর্মের আদর্শ বিরাজ করে, ও ধর্মের আদর্শ বিরাজ করে, এটাই ছিল সেখানের বিশেষত্ব। জিজ্ঞাসিল মহাবাহু বিস্ময় মানিয়া, জিজ্ঞাসিল মহাবাহু বিস্ময় মানিয়া, এখানে অভিষেক থেকে নেওয়া হয়েছে। এখানে যে নিসারণে, আমি লিখে দিচ্ছি, নিসারণে বা নিসারণে বা রাত্রিকালীন যুদ্ধে ইন্দ্রজিৎ
রামচন্দ্রকে বধ করে এসেছে সেই রাঘবের হাতে ভাইয়ের মৃত্যুর সংবাদ তাকে বিস্মিত করেছে। রক্তের একটা কালো দাগ, এটা কি বলতে পারি? রক্তের একটা কালো দাগ, এখানে রক্তের একটা কালো, এখানে অনেকটা সময় চলে গেলে মানে যুদ্ধের পরে অনেকটা সময় চলে গেছে, তাই রক্তের কালো দাগ, রক্তের লাল রং কালো হয়ে গেছে, সে কথা এখানে বলেছে। অর্থাৎ যে সময় অতিবাহিত হয়েছে সে কথা আমরা বলতে পারি। অর্থাৎ যুদ্ধের পর অনেকটা সময় অতিবাহিত হয়ে গেছে, সেটা বোঝাতেই রক্তের লাল রং বদলে কালো হয়ে গেছে বলে উল্লেখ করা হয়েছে। আচ্ছা, এটাই শুধু না, এটা এছাড়া আরো একটা বিষয়কে আমরা বলতে পারি। আমার মনে হয় যে মানুষের যে অত্যাচার, সেই মানুষের যে যুদ্ধের ফলে মানুষের যে বৃহৎ মানবতার প্রতি যে কলঙ্ক, তাকে ইঙ্গিত করার জন্য এই কালো দাগ বলা হয়েছে। আমি লিখছি এখানে, যুদ্ধের ফলে মানব সমাজের যে বিপুল ক্ষতি, তার প্রতি ইঙ্গিত করে মানব জীবনের কলঙ্ককে রক্তের কালো দাগের সাথে তুলনা করা হয়েছে। ঠিক আছে, পরের প্রশ্নটা যেটা রয়েছে দেখা যাক। আয় আরো বেঁধে বেঁধে থাকি, কাদের উদ্দেশ্যে এই আহ্বান? এই আহ্বান হচ্ছে যুদ্ধে যারা সমস্ত কিছু হারিয়েছে, এখানে তাদের বেঁধে বেঁধে থাকার জন্য, একসঙ্গে থাকার জন্য এই কথা বলা হয়েছে। আমরা কি লিখতে পারি? যুদ্ধপীড়িত সাধারণ মানুষ, এটা দাগ নম্বরটা হচ্ছে 2-4, 2-4। যুদ্ধপীড়িত সাধারণ মানুষ, যুদ্ধপীড়িত সাধারণ মানুষ
যারা যুদ্ধের কারণে আজ নিঃস্ব, সর্বস্ব হারিয়েছে, তাদের ঋত আত্মবিশ্বাস ফিরিয়ে আনতে কবি এই আহ্বান করেছেন। চলে যাচ্ছি পাঁচেরটা। এলো ওরা লোহার হাতকড়ি নিয়ে। ওরা কারা? এখানে ওরা বলতে অত্যাচারী ইউরোপীয় ঔপনিবেশিকদের কথা বলা হয়েছে। ইউরোপীয় ঔপনিবেশিকদের কথা বলা হয়েছে, যারা আফ্রিকার মানুষদের বন্দি করে ক্রীতদাসে পরিণত করেছিল। তিনের দাগের প্রশ্নে চলে যাব 2.3.1 খুবই টেকসই। এখানে কি খুব টেকসই এর কথা বলা হয়েছে? এটা নেওয়া হয়েছে হারিয়ে যাওয়া কালি কলম থেকে। এখানে ফাউন্টেন পেনের নিবের বিদেশি নিবের কথা বলা হয়েছে। 2.3.1 ফাউন্টেন পেনের বিদেশি নিবের কথা বলা হয়েছে। 2, বাংলায় একটা কথা চালু ছিল। বাংলায় যে কথাটা চালু ছিল সেটা হচ্ছে, কালি নেই কলম নেই বলে আমি মুন্সি। কালি নেই কলম নেই বলে আমি মুন্সি। তিন, শব্দের ত্রিবিধ কথা কি? অভিধা, লক্ষণা, ও ব্যঞ্জনা। চারের দাগের, এতে রচনা উৎকট হয় কিসে? ইংরেজিতে ভাবা বক্তব্যের
যথার্থ বাংলা অনুবাদে বক্তব্যের যথার্থ বাংলা অনুবাদে প্রকাশ করার চেষ্টা অনুবাদে প্রকাশ করার চেষ্টায় 2-4 প্রথম প্রশ্ন রয়েছে বিভক্তি ও অনুসর্গের একটি পার্থক্য লেখো। আমরা সহজে লিখে দিতে পারি 2-4-1 একটা পয়েন্ট লিখলাম বিভক্তি বিভক্তি শব্দের পরে শব্দের সাথে যুক্ত হয়ে বসে আর অনুসর্গ শব্দের পরে শব্দ থেকে বিচ্ছিন্ন বা স্বতন্ত্র ভাবে বসে। গেল ট্রেন স্টেশনে পৌঁছালো, রেখাঙ্কিত পদটির কারক ও বিভক্তি নির্ণয় করো। ট্রেনটি কোথায় পৌঁছালে? স্টেশনে। কোথায় দিয়ে প্রশ্ন করে উত্তর পেলে কি হয়? অধিকরণ কারক। তাহলে অধিকরণ কারকে এ বিভক্তি, অধিকরণ কারকে এ বিভক্তি। 3 আগ্নেয় পাহাড় ব্যাস বাক্য সহ সমাস করো। আমরা অগ্নি উদ্গারী পাহাড়, এটা হচ্ছে মধ্য পদলোপী কর্মধারায়। মধ্য নগরের সমীপে, এটা সমাস করলে হবে উপনগর। উপনগর অব্যয়ীভাব সমাস। বাক্য নির্ণয়ের শর্তগুলি কি কি? বাক্য নির্ণয়ের শর্ত 3টি। যোগ্যতা, আকাঙ্ক্ষা, ও আসক্তি। এসো ভাববাচ্যে রূপান্তর করো। আশা হোক। শ্বশুর বাড়িতে এসে রয়েছেন কদিন, এটা জটিল বাক্যে রূপান্তরিত করতে বলা হয়েছে। জটিল বাক্যে রূপান্তরিত করলে কি হবে? যেখানে শ্বশুর বাড়ি সেখানে এসে রয়েছেন কদিন। আমি করে দিচ্ছি 4-8। যেখানে শ্বশুর বাড়ি সেখানে এসে রয়েছেন কদিন। কোন বাচ্যের রূপান্তর সম্ভব নয়? কর্ম কর্তৃ বাচ্যের।
10 কর্মের বিপসার উদাহরণ দাও। কর্মের বিপসা, পুষ্পে পুষ্পে ভরা সাখী, পুষ্পে পুষ্পে ভরা সাক্ষী, মানে পুষ্পে পুষ্পে হচ্ছে কর্মের বিপসা। এই গেল এমসিকিউ এবং এসিকিউ গুলোর সমাধান। বঙ্গানুবাদ আছে, সেটার সমাধান আমি করে দিচ্ছি এখানে। কি বলেছে, নিউজপেপার রিডিং হ্যাজ বিকাম, নিউজপেপার রিডিং অর্থাৎ সংবাদপত্র পাঠ, হ্যাজ বিকাম হয়ে উঠেছে, অ্যান এসেন্সিয়াল পার্ট একটি অত্যাবশ্যকীয় অঙ্গ অফ আওয়ার লাইফ আমাদের জীবনের। তাহলে আমরা এটা কি লিখতে পারি, সংবাদ 9 দাগের সংবাদপত্র পাঠ আমাদের জীবনের অত্যাবশ্যকীয় অঙ্গ হয়ে উঠেছে। অ্যাজ উই গেট আপ, যখন আমরা উঠি, ইন দ্য মর্নিং সকালবেলা, অর্থাৎ যখন আমরা সকালে উঠি, উই ওয়েট ইগারলি ফর দ্য ডেইলি পেপার, উই ওয়েট আমরা অপেক্ষা করি, ইগারলি অত্যন্ত আগ্রহের সাথে, ফর দ্য ডেইলি পেপার দৈনিক পত্রের জন্য। অর্থাৎ আমরা মানেটা লিখতে পারি, সকালে ঘুম থেকে উঠে আমরা দৈনিক পত্রের জন্য আগ্রহের সাথে অপেক্ষা করি। তারপরে 20th century, বিংশ শতাব্দী, ওয়াজ ছিল, অ্যান এজ অফ নিউজ পেপার সংবাদপত্রের যুগ। অর্থাৎ বিংশ শতাব্দী ছিল, বিংশ শতাব্দী ছিল সংবাদপত্রের যুগ। তারপরে থ্রু মানে হচ্ছে মাধ্যমে, নিউজ পেপার অর্থাৎ সংবাদপত্রের মাধ্যমে, উই গ্যাদার মানে জমা করা বা সংগ্রহ করা, আমরা সংগ্রহ করি, ইনফরমেশন তথ্য, অ্যাবাউট ডিফারেন্ট কান্ট্রিজ বিভিন্ন দেশ সম্পর্কে, অফ দ্য ওয়ার্ল্ড এই পৃথিবীর। অর্থাৎ আমরা কি লিখতে পারি, সংবাদপত্রের মাধ্যমে আমরা এই পৃথিবীর বিভিন্ন দেশের নানা তথ্য জানতে পারি। এটা ছোট্ট একটা লিখলেই কিন্তু পুরো 4 পাওয়া যাবে, ঠিক আছে। তো এই গেল 2024-এর সরকার, পশ্চিমবঙ্গ সরকার যে টেস্ট পেপার দিয়েছে তার প্রথম পেজের সমাধান। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।
যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবে।